গেল কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলায় জড়ায় ভারত পাকিস্তান। ভারতের হামলার প্রতিশোধের অংশ হিসেবে শনিবার অপারেশন বুনিয়ান উন মারসুস নামে অভিযান শুরু করে পাকিস্তান। ধ্বংস করা হয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের ঘাঁটি ও উদমপুর পাঠানপুর এয়ারবেসের অপারেশন সক্ষমতা। পাকিস্তানের হামলার জবাব দেয় ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয়, পাকিস্তানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। আঘাত হানা হয় কয়েকটি বিমান ঘাঁটিতেও। পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আচমকাই যুদ্ধ বন্ধ হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে 48 ঘন্টার আলোচনার পর তারা যুদ্ধ বন্ধে রাজি হন। ট্রাম্পের পোস্টের পর যুদ্ধ বন্ধের বিষয়টি জানান ইসাকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ইসাকদার বলেন, পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, তবে নিজ দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে। এর আগে গেল বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং হুমকি দিয়েছে পাল্টা ব্যবস্থা নেয়ার। এটি তাদের মধ্যে গেল 2 দশকে হওয়া সবচেয়ে ভয়াবহ সংঘাত। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে ভারত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। অন্যদিকে 2021 সালে প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর গুরুত্ব কমলেও পাকিস্তান এখনও ওয়াশিংটনের মিত্রই রয়ে গেছে। সম্প্রতি দুই দেশেরই সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে থাকে যুক্তরাষ্ট্র। এমনকি ভারতের বুধবারের হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় পক্ষের সঙ্গে ফোনে আলোচনাও করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ট্রাম্প এক পোস্টে বলেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশকে শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানান ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।